আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই একটি খবর জেনেছেন। কিছুক্ষণ পূর্বে অধ্যাপক নাজমুল হক কলিমুল্লাহ গ্রেফতার হয়েছে। অধ্যাপক নাজমুল হক কলিমুল্লাহ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। আহ, একদম মারাত্মক লেভেলের একজন প্রতারক এবং আওয়ামী লীগ পরিবারের সদস্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে ছিল। সেই ভিসি পদে থেকে বিভিন্ন বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন। উচ্ছৃঙ্খল ছাত্রদের সাথে তিনিও উচ্ছৃঙ্খল হয়ে নাচানাচি করেছেন। তো তাকে বিভিন্ন রূপে আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারের সময়। তার জানিপপ নামের একটি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা রয়েছে, যেটা আওয়ামী লীগের পারপাস সার্ভ করে। এই জানিপপ শেখ হাসিনার যে অবৈধ সরকার, এই সরকারের যে ভোট ডাকাতি নির্বাচনগুলো, রাতে বাক্স ভরা সহ সকল নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে এবং টেলিভিশন টকশোগুলোতে সরব ছিলেন, উপস্থিত ছিলেন থেকে শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়েছেন, ওই নির্বাচনগুলোকে বৈধ বলেছেন। এবং তিনি রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকাকালীন অল্প কয়েকদিন তিনি সেখানে গিয়েছেন ইউনিভার্সিটিতে। অধিকাংশ দিন ঢাকা এবং বিদেশে বিভিন্ন জায়গায় কাটিয়েছেন। তিনি বেতন সুযোগ সুবিধা সব নিয়েছেন, দুর্নীতি করেছেন। এই অধ্যাপক নাজমুল হক কলিমুল্লাহ হচ্ছেন মখা আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অবৈধ আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ব্যাংক ডাকাত, কুখ্যাত ক্রিমিনাল, কুখ্যাত রাজাকার মখা আলমগীর তার ভাগিনা। এই মখা আলমগীর, এই কুখ্যাত রাজাকার, পাকিস্তানি রাজাকার এবং ভারতের দালাল। তার বড় ভাইয়ের ছেলে হচ্ছে মুনতাসির মামুন, আর এক ভারতীয় এজেন্ট এবং নাস্তিক। তো নাজমুল হক কলিমুল্লাহ হচ্ছে তার ভাগিনা। এদের বাড়ি চাঁদপুর। সাবেক জেনারেল যাকে নিয়ে আল জাজিরায় বিশাল একটি প্রতিবেদন হয়েছে, অল দ্য প্রাইম মিনিস্টার মেন, যে ডকুমেন্টারিটা হয়েছে আল জাজিরাতে, জেনারেল আজিজ। আপনারা জানেন জেনারেল আজিজের পরিবার একটি সন্ত্রাসী পরিবার। তোফায়েল আহমদ জোসেফ সহ তার কয়েকজন ভাই কুখ্যাত কিলার, সন্ত্রাস। তো জেনারেল আজিজ কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দিয়েছিল প্রতারণা করে, তো সেগুলো সম্পর্কে আপনারা জানেন। সেই জেনারেল আজিজের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিল এই অধ্যাপক নাজমুল হক কলিমুল্লাহ। আবার এই নাজমুল হক কলিমুল্লাহ সেনাবাহিনীতেও ছিল। সেনাবাহিনীর একটি পদ, র্যাঙ্ক তিনি বহন করতেন, তাকে একটি পদ দেওয়া হয়েছিল সামরিক বাহিনী। তিনি সামরিক বাহিনীতে ক্লাস নিয়েছেন, বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যাপক ছিলেন। তো তার একাডেমিক অনেক কোয়ালিটি আছে। খুব ভদ্রভাবে, সুন্দরভাবে টেলিভিশন টকশোতে সরব উপস্থিত থেকে তিনি কথা বলতেন, প্রচুর কথা বলতেন এবং অদ্ভুত অদ্ভুত কথা বলে তিনি ভাইরাল হতেন। অদ্ভুত বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এটা হবে, সেটা হবে, ওটা হবে, সেটা হবে, নানান ধরনের বিতর্কিত কথা বলে তিনি মানুষের নজর কেটেছেন। মানুষের ৫ আগস্টের পরেও তিনি মানুষের কাছে, অনেকের কাছে প্রিয়ভাজন হয়েছেন, যে তিনি তো শেখ হাসিনাকে চান না, তিনি তো আওয়ামী লীগকে পছন্দ করেন না। তিনিও ভোট পাল্টাবার চেষ্টা করেছেন ৫ আগস্টের পর। মূলত সে একজন আওয়ামী লীগ ক্রিমিনাল, ভারতের একজন এজেন্ট, কুখ্যাত এই ভারতের এজেন্ট। এবং এই উচ্ছৃঙ্খল ব্যক্তিকে, এই দুর্নীতিবাজ বিতর্কিত ব্যক্তিকে কিছুক্ষণ পূর্বে গ্রেফতার করেছে। তাকে উচিত ছিল ৫ আগস্টের পরপরই গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তথ্য জানা, কিভাবে ভারতের হয়ে সে বাংলাদেশে কাজ করত, কিভাবে হাসিনার আকাম কুকাম সার্ভ করত, কিভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের টাকা পয়সা মেরে দিয়েছে, দুর্নীতি করেছে, কত ধরনের অপকর্ম সে করেছে, তার মামা মখা আলমগীরের সাথে কি কি কানেকশনে অবৈধ কাজকর্ম করেছেন, সকল তথ্যগুলো উদ্ঘাটন করা প্রয়োজন ছিল। তারপরও
বলতে হয় যে শুভবুদ্ধির উদয় হয়েছে ইউনূস সরকারের 1 বছর পর হলেও তাকে গ্রেফতার করেছে। কিন্তু শুধু একজন নাজমুল হক কলিমুল্লাহ নয়, মুনতাসির মামুন, ইউসুফ হোসেন বাচ্চু তো সে মারা গেছে সম্ভবত, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির তো জেলে আছে। যারা যারা ক্রিমিনাল আছে, ভারতের এজেন্ট আছে, যেরকম আকাশ আছে, প্রফেসর আকাশ, যে চরম ভারতীয় এজেন্ট, যে বাংলাদেশে বড় ধরনের নাশকতা তৈরি করতে চেয়েছিল, প্রফেসর এম এ আকাশ, অর্থনীতির প্রফেসর। তারপর মিজানুর রহমান চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, সাদেকা হালিম জগন্নাথের ভিসি ছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের যে বিএস, ভারতের এজেন্ট, কুখ্যাত শিক্ষক নামের এই যে সন্ত্রাসদেরকে গ্রেফতার করা দরকার বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।